বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা অনেকটাই চিন্তার মধ্যে রয়েছি, কারণ সামনে আমাদের মাধ্যমিকের রেজাল্ট এবং এ সম্পর্কে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম কমেন্ট কিন্তু করছো। তো যাই হোক, চেষ্টা করবো সেই ধরনের কমেন্টগুলোর মধ্যে থেকে যে প্রশ্নগুলো উঠে এসছে সেই প্রশ্নগুলোর তোমাদের সামনে উত্তর দেওয়ার। এবং ইতিমধ্যেই আমি তোমাদের সামনে কিন্তু এই বিষয়গুলো বলেছি যে অনেকে প্রশ্ন করছে, স্যার অনলাইনে রেজাল্ট আমরা কিভাবে দেখব। তো আমি তোমাদের সেই অ্যাপস সম্পর্কে আলোচনা করেছি, যে অ্যাপসটা তোমরা এখনই ডাউনলোড করে নিতে পারো, ডাউনলোড করে রেখে দিতে পারো, যেভাবে তোমরা রেজাল্টগুলো দেখতে পাবে। তো যাই হোক, তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও নিয়ে নাও। কারণ রেজাল্ট বেরোনোর পর রেজাল্ট দেখাটা একটা ভাইটাল এবং আগ্রহ থাকে তুঙ্গে, আর টাইম মতো রেজাল্ট না দেখতে পারলে ভীষণ টেনশন হয়। তো যাই হোক, অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবে সেটাও আমি পরে ক্লিপটা আমি দিয়ে দেবো, আর লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সে বিষয়টা গেল। দ্বিতীয় প্রশ্ন, ছাত্রছাত্রীদের অনেক প্রশ্ন যে স্যার একটা সাবজেক্টে, যে প্রশ্নটা আমাকে বহু ছাত্রছাত্রীরা করেছো, আমার স্যার একটা সাবজেক্টে যদি ফেল হয়ে যায় তাহলে কি আমি ফেল করব? দেখো, আমি আগেও বলেছি, আবারও বলছি, মাধ্যমিকের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে পাশ হতে হবে। অর্থাৎ তুমি একটাতে 100-র মধ্যে 100 পেলে, বা 6টাতে তুমি 100-র মধ্যে 100 পেলে, আর একটা সাবজেক্টে তুমি তোমার নম্বর 25 উঠলো না, মানে সব মিলিয়ে গ্রেস দিয়েও 25 উঠলো না, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে তুমি ফেল বলেই গণ্য হবে এবং তোমাকে সেই পরীক্ষা কিন্তু আবার পরের বছর দিতে হবে। এটা মাধ্যমিকের রুলস রয়েছে। এখানে কিন্তু যে আমি একটা সাবজেক্টে ফেল করলাম তাহলে কি আমাকে ফেল করিয়ে দেবে কিনা, একদম নির্ভেজাল উত্তর, এখানে কোনো বাদ বিচার নেই। একটা সাবজেক্টে ফেল করলে তোমাকে আবার পরীক্ষাটা দিতে হবে, এটাই হলো ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা। অনেকে বলছো যে স্যার আমি ভবিষ্যতে বিভিন্ন সায়েন্স নিয়ে পড়তে চাই, আমি কত মার্কস পেলে পাস সায়েন্স নিয়ে পড়তে পারবো, সেটাও আমি এর আগে বলেছি। তাও আর একবার তোমাদের কমেন্টের থ্রুতে উত্তরগুলো দিয়ে দিই। কোনো সাবজেক্টে, বিশেষ করে সায়েন্স নিয়ে পড়ার জন্য বা জিওগ্রাফি নিয়ে পড়ার জন্য যেটা দরকার হয়, সেটা হচ্ছে মাধ্যমিক লেভেলের যে সায়েন্সের সাবজেক্ট বা জিওগ্রাফি ধরো রয়েছে, সেক্ষেত্রে তোমাকে মাধ্যমিকে কেউ যদি জিওগ্রাফি নিয়ে পড়তে চায় উচ্চ মাধ্যমিকে, তাহলে তাকে 35 মার্কস জিওগ্রাফিতে পেতে হবে। অর্থাৎ 35 মার্কস পেলেই সে উচ্চ মাধ্যমিকে ভূগোল নিয়ে পড়তে পারে, যদি মাধ্যমিকে 35 পায়। একই রকমভাবে জীবন বিজ্ঞানে যদি সে 35 মার্ক পায়, তাহলে সে তোমার কি বলে, বায়োলজি নিয়ে পড়তে পারে। ফিজিক্সে, ফিজিক্যাল সায়েন্সে মাধ্যমিকে যদি কেউ 35 পায়, তাহলে সে ফিজিক্স ও কেমিস্ট্রি নিয়ে পড়তে পারে। এটাই হলো বেস মেথড, এর থেকে আর কোনো কঠিন মেথড নেই। হ্যাঁ, বলে স্যার কম্পিউটার অ্যাপ্লিকেশন পেতে গেলে কি কোনো মার্কসের কোনো প্রয়োজন হয় না, সে বিষয়ে কোনো নির্দেশিকা নেই। কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা জেনারেল সাবজেক্ট, যে কোনো স্টুডেন্টরা সেখানে নিতে পারে। তবে অনেক স্কুল কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু ম্যাথের উপরে একটা জোর দিচ্ছে, যে ম্যাথে যদি 35% মার্কস না হয় তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশন দিচ্ছে না। সেটা স্কুলের উপর ডিপেন্ড করে, কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশনে প্রচুর ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে, প্রচুর ম্যাথের ব্যাপার কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনে রয়েছে। এটা হলো আমার ক্লাস 12-এর আমি কোন সাবজেক্ট নিতে পারবো, সায়েন্স নিতে পারবো কিনা তার উত্তর। বোঝা গেল কি বললাম? এবার অনেক স্কুল কিন্তু এটা ভেরিয়েশন করতে পারে, যে না, আমি 80% না হলে আমি দেবো না। কেউ বললো আমি ভূগোল 60 না পেলে দেবো না, বা 80 না পেলে দেবো না। তার কারণ প্রত্যেকটা স্কুলে একটা নির্দিষ্ট সংখ্যক সিট আছে। এবার সবাইকে যদি সেই সিটটা দেওয়া তো সম্ভব না, যার জন্য একটু ছেকে ভালো ছেলে মেয়েদের নেওয়ার জন্যই এই ফর্মুলাটা কিন্তু তারা অ্যাপ্লাই করে বিভিন্ন স্কুলগুলো। তবে একটা স্কুলে না হলে তুমি একটু অন্য স্কুল বা পাশের স্কুলে গিয়ে খোঁজ করবে, দেখবে যে ঠিক কোনো না কোনো স্কুলে পেয়ে যাচ্ছ এই 35 মার্কস পেলেই। আশা করি এই প্রবলেমটা তোমাদের সলভ করলাম। 3 নম্বর কোশ্চেন, যেটা ছাত্রছাত্রীদের মনে প্রচুর, গ্রেস মার্ক নিয়ে একটা প্রবলেম রয়েছে। স্যার গ্রেস মার্ক কি আদৌ দিয়েছে নাকি দেয়নি? দেখো, আমরা যেটা বলি, যেটা তথ্য আমাদের কাছে রয়েছে, বা আমরা যেটুকু তথ্য সংগ্রহ করতে পারি তার উপরে বেস করে এটুকু বলতে পারি যে মাধ্যমিকের ক্ষেত্রে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, এবং সেই পরিমাণটা যে খুবই সামান্য সেটা কিন্তু নয়। কারণ প্রায় 5 মার্ক কিন্তু গ্রেস মার্ক দেওয়া রয়েছে। অর্থাৎ আমাদের থিওরি এবং প্রজেক্টের যে মার্ক আমরা জানি নিয়ম অনুসারে, মাধ্যমিকের নিয়ম অনুসারে, এই থিওরি এবং প্রজেক্টের মার্কস মিলিয়ে আমাকে কিন্তু 25 মার্ক পেতে হয়। তো সেখানে যদি কেউ থিওরি এবং প্রজেক্ট দুটোকে মিলিয়ে কেউ যদি 20 মার্কসও পায়, তাহলেও কিন্তু সে পাস আউট হয়ে যাচ্ছে, তাকেও কিন্তু এক্সট্রা 5 মার্কস দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে দেখবে যে তাহলে 20 মার্কে পাস। এবার যদি 20 মার্কে পাস হয়, তাহলে স্বাভাবিকভাবে সে যদি প্রজেক্টে 10 পায়, তাহলে তাকে লিখিত কত পেতে হচ্ছে? মাত্র 10টি মার্কস কিন্তু তাকে পেতে হচ্ছে। অর্থাৎ মাধ্যমিকে কিন্তু 10 পেলেই সে কিন্তু খুব সাধারণভাবে পাস, অর্থাৎ 10 পেলেই কিন্তু সে পাস হয়ে যাবে। এবার যদি প্রজেক্টে তাকে 9 দেয়, তাহলে তাকে 11 পেতে হবে। প্রজেক্টে যদি তাকে 8 দেয়, তাহলে তাকে 12 পেতে হবে।
তাহলে ন্যূনতম 10 মার্ক পেয়েও কিন্তু মাধ্যমিকে পাস হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতম, এটুকু তোমাকে বলে রাখলাম। অর্থাৎ গ্রেস মার্ক দিচ্ছে না এই কথাটা কিন্তু ভুল। প্রিভিয়াস ইয়ারেও আমরা দেখেছি, সার্টিফিকেট দেখেই বোঝা যায় যে কোন সাবজেক্টে কে গ্রেস মার্ক পেয়েছে, সার্টিফিকেটে কিন্তু উল্লেখ থাকে না। এটা একটা ভাইটাল বিষয়। অনেকেও এই প্রশ্নটাও করে যে স্যার আমাকে যদি 3-4 মার্ক আমার কম পড়ে যায় তাহলে তো গ্রেস মার্ক দিয়ে আমাকে পাস করিয়ে দিল, তাহলে কি আমার সার্টিফিকেটে কি লেখা থাকবে? না, কখনো গ্রেস মার্ক তুমি 3 পেয়েছো বা 4 পেয়েছো বা 5 পেয়েছো সেটা কিন্তু লেখা থাকে না। ওটা দেখলে বোঝা যায় যে না 25-25 করে নম্বর রয়েছে সব সাবজেক্টে, তার মানে বোঝাই যায় যে এখানে কিছু গ্রেজের ব্যাপার রয়েছে। এরকম স্পষ্টভাবে কোনো উল্লেখ কিন্তু থাকে না। ওকে, নেক্সট আরও একটা প্রশ্ন আমাদের ছাত্রছাত্রীদের মনে প্রবল আকারে রয়েছে, স্যার রেজাল্ট বেরোনোর পরে আমরা কিভাবে বুঝবো যে ফেল হয়েছে, যে আমার রেজাল্ট আমি পাস করতে পারিনি? একদম সহজ কথায়, অনলাইনে রেজাল্ট যখন দেখবে তখন ইনকমপ্লিট রেজাল্ট দেখায়। যারা পাস আউট করে ঠিকভাবে তাদের সমস্ত সাবজেক্টের মার্কসটা দিয়ে দেয় এবং পাশে গ্রেডেশন থাকে, টোটাল মার্কসটাও থাকে। কিন্তু যদি ইনকমপ্লিট রেজাল্ট হয় তাহলে লেখা থাকে, রেজাল্টের ওখানে লেখা থাকে কন্ট্যাক্ট স্কুল। এটা হচ্ছে বেস্ট কথা, বা স্কুল কন্ট্যাক্ট, অর্থাৎ স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করো। এটা একটা মেথড। বেশিরভাগ ক্ষেত্রে প্রতি বছর তো এক এক রকমভাবে রেজাল্টটা বের হয়। প্রিভিয়াস ইয়ারগুলোতে যেটা বের হয়েছিল সেটাতে কিন্তু এটাই উল্লেখ করা ছিল। আবার কিছু কিছু ক্ষেত্রে যে সাবজেক্টগুলোতে পাস করেছো, কিছু কিছু ইয়ারে আমরা দেখেছি যে সাবজেক্টগুলোতে পাস করেছো সেই পাশের সাবজেক্টগুলো দেওয়া থাকে, আর যেটাতে ফেল করেছো সেটাতে এরকম ডট ডট দিয়ে দেয় এবং নিচে রেজাল্টের ওখানে লেখা থাকে যে স্কুল কন্ট্যাক্ট। এভাবেও কিন্তু তোমরা বুঝে যেতে পারবে। আচ্ছা, নেক্সট ডিভিশন। দেখো, ডিভিশনের কথাটা অনেকেই প্রশ্ন করে, আমি তোমাদের বলে রাখি। দেখো, ডিভিশন কিন্তু স্পষ্টভাবে এখন কোনো মার্কশিটে উল্লেখ থাকে না যে তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো, না সেকেন্ড ডিভিশন পেয়েছো, না থার্ড ডিভিশন পেয়েছো, না স্টার পেয়েছো, তো কোনোটাই কিন্তু স্পষ্টভাবে উল্লেখ থাকে না। এখন সাবজেক্ট ওয়াইজ গ্রেডেশন মার্কসটা কিন্তু থাকে যে তুমি কোন গ্রেডটা পেয়েছো, এটাই হলো মূল কথা। তোমরা কি করবে, তোমাদের যে টোটাল 7টা সাবজেক্ট আছে সেই 7টা সাবজেক্টের যে টোটাল মার্কস, সেই টোটাল মার্কসটাকে যোগ করলে, টোটাল মার্কসটাকে যোগ করে তাকে তুমি কত দিয়ে ভাগ করবে? না 7 দিয়ে ভাগ করে ফেলো। ভাগ করে যে পার্সেন্টেজটা হলো সেই পার্সেন্টেজটাকে বুঝে নাও। যদি 60-এর উপরে যায় তাহলে ফার্স্ট ডিভিশন, যদি 75-এর উপরে যায় তাহলে স্টার মার্ক, যদি 45 থেকে 60-এর মধ্যে থাকে তাহলে সেকেন্ড ডিভিশন, আর যদি 45-এর কম হয় তাহলে স্বাভাবিকভাবে থার্ড ডিভিশন। বা আমরা তোমাদের মার্কস দিয়েও বুঝিয়েছিলাম যে 7টা সাবজেক্টের মধ্যে 420 এর বেশি পেলে স্বাভাবিকভাবে ফার্স্ট ডিভিশন। এরকম নাম্বার দিয়েও কিন্তু তোমরা বুঝে নিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এই কটি প্রশ্ন দেখলাম। আর রেজাল্ট স্বাভাবিকভাবে কখন বেরোবে? এখনও পর্যন্ত নোটিশ আমাদের হাতে এসে পৌঁছায়নি। তবে মানে কোন সময় বেরোবে, স্বাভাবিকভাবে রেজাল্টের ডেট তো আমরা জেনেই গেছি যে এই দিন আমাদের রেজাল্ট বেরোবে, এবং তোমরাও ইতিমধ্যে জানো, সেইভাবে মেন্টালি প্রিপারেশনও নিয়ে নিয়েছো। তো স্বাভাবিকভাবে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে রেখে দাও। রেজাল্ট যেদিন বেরোবে সেদিন কিন্তু সকালেই তোমরা আশা করি দেখতে পাবে। নোটিশে যেমনভাবে প্রকাশিত হয় তেমনভাবেই তোমরা দেখতে পাবে। আর যে অ্যাপসটার কথা বলছি এটা কিন্তু একদম অথেন্টিক অ্যাপস, গভর্নমেন্ট রেকগনাইজড অ্যাপ। প্রিভিয়াস ইয়ারেও আমরা এই অ্যাপসের রেজাল্ট দেখেছি। তো চলো কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবো সেটাও একটু দেখে নেওয়া যাক। দেখো, অ্যাপস ডাউনলোড করার পদ্ধতিটা একদমই সহজ। আমরা স্বাভাবিকভাবে প্লে স্টোরকে সবাই চিনি, তো স্বাভাবিকভাবে আমরা প্লে স্টোরে যাব এবং প্লে স্টোরে গিয়ে আমরা লিখব মাধ্যমিক রেজাল্ট 2026। শুধুমাত্র এটুকু লিখে সার্চ করলেই কিন্তু আমরা আমাদের অ্যাপসটা দেখতে পাবো, এবং তোমরা যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এই অ্যাপসটাই কিন্তু আসল অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো রেজাল্টই কিন্তু দেখতে পাবে, এটা তোমরা জেনে রাখো। তো স্বাভাবিকভাবে এই অ্যাপসটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপসটাকে এখনই ডাউনলোড করে রেখে দিতে পারো। তাহলে অনেক তথ্যই কিন্তু তোমরা জানতে পারবে যে প্রিভিয়াস ইয়ারে কেমন কি রেজাল্ট হলো, হ্যানা তেনা অনেক কিছু। তো স্বাভাবিকভাবে এই অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করবে। ওপেন করে দেখবে ক্লাস 10th বলে লেখা রয়েছে, তো স্বাভাবিকভাবে সেটাকে ওপেন করে সাবমিট করলে এটাকে ইয়েস করে দেবে। তারপর 10th রেজাল্ট 2026 ক্লিক করলেই দেখতে পাবে চেক রেজাল্ট নাও। এখানে ক্লিক করলে রোল নম্বর পুট করলেই রেজাল্ট